হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো WBJEE 2026 তোমাদের এমন কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তার মধ্যে এবং অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটা ছাড়া তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, সেটা তুমি কাউন্সিলিংয়ে সিট অ্যালট হলো। হ্যাঁ, আজকে আমি তোমার সাথে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসিয়াল সার্টিফিকেট, অর্থাৎ WBJEE ক্ষেত্রে যে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেট তোমরা কোথা থেকে বানাবে, কিভাবে বানাবে, কোন পারফর্মারটা ফিল আপ করবে, A1 A2 V, কোনটা কাদের জন্য এবং কাদের থেকে তোমাকে সিগনেচার করাতে হবে এবং কাদের থেকে সিগনেচার করানোর থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ সিগনেচার করাবে না। পুরোটা কিন্তু আজকের ভিডিও তোমাদের সাথে গাইড করব। ভিডিও শুরু আগে সবাইকে একটা কথাই বলবো, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। WBJEE রিলেটেড প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেখানে কিন্তু তোমরা জয়েন করে যাও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্টে কিন্তু তোমরা WBJEE 2026 অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা সকলেই জানো তোমাদের কাউন্সিলিংয়ের নোটিশ কিন্তু চলে আসছে। কাউন্সিলিং অলরেডি কিন্তু স্টার্ট হচ্ছে। ওকে, তো রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো তারপরেও কিন্তু WBJEE যে ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। এটা কীভাবে বানাবে? ফার্স্টে তোমরা WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আসবে। এখানে জাস্ট কারেন্ট ইভেন্টসে গিয়ে তোমরা ভিউ মোর করতে পারো বা ওখান থেকে করতে পারো। ভিউ মোর করার পর একদম নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাবে ক্যান্ডিডেটস, এই তোমরা এখানে দেখতে পাবে পারফরমার্স ফর সার্টিফিকেট অফ WBJEE 2026। এখানে কিন্তু জাস্ট তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। টোটাল তিনটে তোমরা দেখতে পাবে, এক পারফর্মার A1, ওকে, পারফর্মার A2, ওকে, এবং পারফর্মার B। এবার বলবো এখানে কোনটা কাদের জন্য অ্যাপ্লাই, মানে পারফর্মার A1টা কারা অ্যাপ্লাই করবে, পারফর্মার A2টা কারা অ্যাপ্লাই করবে, পারফর্মার Bটা কারা অ্যাপ্লাই করবে। দেখো, যে স্টুডেন্টরা লাস্ট 10 বছর ধরে, অর্থাৎ 31/12/2025 ডেট ধরে লাস্ট 10 বছর তারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা, তারা কিন্তু পারফর্মার A1 অথবা পারফর্মার A2 ফিল আপ করবে। ওকে, A1 অথবা A2 দুটো কিন্তু করার দরকার নেই, যে কোনো একটা করলেই হবে। ওকে, এবার আসছি বিটা কাদের জন্য। দেখো, কোনো একজন স্টুডেন্ট হয়তো সে কোনো কারণে বাইরে থাকতো, কিন্তু তার বাবা অথবা মা, অর্থাৎ প্যারেন্টস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ পার্মানেন্ট বাসিন্দা। তো তার সেই স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু পারফর্মার বি তাকে ফিল আপ করতে হবে। ওকে, আশা করছি বোঝা গেছে। এই ফর্মটাকে তোমরা জাস্ট ফিল আপ করতে হবে, তোমাদেরকে ফটো চিপকাতে হবে এবং ফটো চিপকানোর পর তোমাদের যে সিগনেচার কাদের থেকে করাতে পারো, তোমাদের সিগনেচার কিন্তু কোনো অফিসারের থেকে করাতে হবে, অর্থাৎ BDO SDO থেকে শুরু করে বিভিন্ন রকম যে অফিসার আছে, সেই অফিসারের কাছ থেকে তোমরা করাতে পারো। কিন্তু কোনো রকম ইলেকশনের থ্রুতে নির্বাচিত কোনো পঞ্চায়েত প্রধান, ঠিক আছে, বা MLA বা MP, এদের কাছ থেকে কিন্তু তোমরা কোনো রকম সিগনেচার করাবে না। ওই সিগনেচার কিন্তু ভ্যালিড বলে গণ্য করা হবে না। তোমরা কি করবে, হয় BDO, না হয় SDO, বা তোমাদের আরও যে সমস্ত বড় বড় ডেপুটি থেকে শুরু করে তাদের সাইন তোমরা নিতে পারো। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট কলেজের অ্যাডমিশনের জন্য দেখছো, অন দ্য স্ক্রিন যে নাম্বারটা শো করছে, তোমরা কিন্তু কল করতে পারো। তোমাদেরকে কিন্তু সমস্ত রকম বড় বড় কলেজে অ্যাডমিশন করে দেওয়া হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও।